আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো গো তোমরা? সকলে ভালো আছো তো? সুস্থ আছো তো? আমিও ভালো আছি আর আমার পরিবারও সুস্থ আছে। সুক্তার লাইফস্টাইল আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই ওয়েলকাম। আজ হলো বুধবার, এখন সকাল 8:05। তো ছেলে মেয়ে দুটোকে তো স্কুলে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিয়ে ঘরের কাজগুলো পরিপাটি করে সমস্ত কাজ সেরে নিয়েছি। তো কাজগুলো সারা হয়ে গেছে আর এখন একটু খিদে পেয়ে গিয়েছিল। দেখলে তো সকালে আমি মেথি পানি নিয়েছিলাম, তো তার ঠিক 1 ঘন্টা পর খিদে পেয়ে গিয়েছিল। এখন 9টা বাজে। তো ভাবছিলাম, অনেকদিন ধরেই ভাবছিলাম একটু ঝাল সুজি খাবো, যেটাকে এখানে বলে উপমা। ছোটোবেলা থেকে 9 বছর আগে পর্যন্ত আমি কোনোদিনও জানতাম না যে সুজির আবার ঝাল কোনো রেসিপি হয়। আমি জানতাম সুজি মানেই মিষ্টি হালুয়া যেটা হয় সুজির, ওটাই জানতাম। কোনোদিনও খাইও নি বা দেখেও নি। তো এখন আমি হায়দ্রাবাদে আসার পর থেকে উপমা খেয়েছি, সে থেকে আমার ভীষণ ভালো লেগে গেছে। তখন থেকেই আমি বানিয়ে প্রায়শই বানিয়ে খাই এরকম ঝাল সুজি। যাই হোক, এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে অনেকটা কাজ রান্নাঘরের হয়েও গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। ভিডিওর এই পর্যায়ে এসেছি আগে থেকে প্ল্যানিং করে। আর রাত্রেবেলা সবজি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেভাবে বিদেশে এসে একা হাতে পরিপাটি করে সংসারের কাজগুলো গুছিয়ে করি আমি, সেটাই বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রত্যেকদিন রাত্রেই আগে থেকে প্ল্যান করে রাখতে হয় ছেলে মেয়েদের জন্য কি রান্না করব। তো সেটাই ভাবতে ভাবতে, প্রথমত ছেলেমেয়েরা সব কিছু খেতে চায় না, সেটা ভাবতে হয়। ছেলে মেয়েদেরও জিজ্ঞাসা করি কী নিয়ে যাবে। যদি ওরা অন্য কিছু যেটা খাবার মন যায় সেইটা যদি না রান্না করি, অন্য কিছু রান্না করে বসি, আবার সেই খাবারটা ফেরত নিয়ে আসবে ব্যাকে। যেই মেয়েটির কাছে একদিন সংসার মানে ছিল যে পরিবারের সকলে মিলেমিশে কাজ করা, কিন্তু আজ সেই মেয়েটিকেই নিজে হাতে একাকে পরিপাটি করে পরিবারের সকলের জন্য, শুধু তো পরিবার না, এবং ওয়ার্কার থাকে 10-12টা, মোটামুটি 15-16 জনের রান্না একা হাতে করতে হয়। আমার মধ্যে সেই ধারণা কোনোদিনও ছিল না যে এরকমও কোনো মানুষ আছে যাকে পুরোপুরি সম্পূর্ণ কাজগুলো একা হাতে করতে হয়। ছোটোবেলা থেকে এরকম কোনোদিনও দেখিও নি, কারণ আমার বাপের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, সকলে পরিবারের সকলে মিলে কাজকাম করতো। তো সেটাই দেখে বড় হয়েছি। তো আমি জানতাম না যে এরকম সংসারের কাজগুলো একা হাতে করতে হয়, অনেকে এরকম করে থাকে, আমার সে ধারণা ছিল না। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে এই যে দেখো আমি সংসারের পুরো পরিপাটি করে কাজকর্মগুলো করে ফেলেছি। এখন বাজে 1টা। আমার গোসল করা হয়ে গেছে। ঘরের মধ্যে এসেছিলাম, ঘরেতে এই যে ছেলে মেয়েদের স্কুলে স্ন্যাক্স দিতে হয়, কিছু বিস্কিট নিয়ে এসেছে, ফ্রুট কেক নিয়ে এসেছে, ফ্রুটস নিয়ে এসেছে। তো এগুলো এখন গুছিয়ে সব তুলে নিচ্ছি। যেগুলো বিস্কিট, এগুলো শুকনো ড্রাই খাবার, ওইগুলো র্যাকের মধ্যে রেখে দেবো। আর যেগুলো ফ্রুটস সবজি ওইগুলো আছে, তো ওইগুলো ফ্রিজের মধ্যে রেখে দেবো। এখন ঘরটাকে একটু পরিপাটি করে গুছিয়ে নিলাম। আর এই যে ফ্রিজের মধ্যে এখন পেঁপেটাকে রেখে দিচ্ছি। আমিও খাই ফ্রুটস আর ছেলে মেয়েদেরও দিই। হাজব্যান্ড উনি তো খেতে চান না। এই যে দেখো আমার লাঞ্চ রেডি হয়ে গেছে, এখন আমি লাঞ্চ করে নিচ্ছি। যে সকল আমার বন্ধুরা ভিডিও দেখছো, তো আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে আমার পাশে থেকো বন্ধুরা, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে অল করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও ছাড়লে নোটিফিকেশান পৌঁছে যায়। প্লিজ বন্ধুরা, তোমরা আমায় সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টের প্রয়োজন আমার ভীষণভাবে। প্লিজ বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আমার পাশে থেকো। এই যে এখন সন্ধে হয়ে গেছে, তো রান্নাঘরে চলে এসেছি চা বসাতে, যেহেতু ওয়ার্কাররা আছে এবং হাজব্যান্ড উনি সবাই মিলে চা খেয়ে নেবে। জানো তো বন্ধুরা, আজকে একটু তড়িঘড়ি করে চটজলদি রান্নাঘরে চলে এলাম, কারণ আজকে এক জায়গায় যাবার আছে, ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো তাই রান্নাঘরে এসে আগে রান্নাঘরের কাজগুলো সেরেও নিলাম আর ঝটপট করে রান্না বসিয়ে দিলাম। প্রতিদিন হয়তো প্রায় 9টা বাজতে যাই ঘড়ির কাঁটায়, তখন রান্না বসাই। আর আজকে এই যে বিকাল 5টা বাজতেই রান্না বসিয়ে দিলাম, যেহেতু এক জায়গায় যাব, সেই জন্য তো তাড়াহুড়ো করে রান্না করে রেখেই যেতে হবে। কোথাও যাবার আগে জানো তো বন্ধুরা, রান্না করে রেখে যেতে হয়, কারণ সকলের তো আর নেমন্তন্ন থাকে না, থাকে শুধু আমাদেরই পরিবারের থাকে। আর যেহেতু আমরা ওয়ার্কাররা থাকি, ওয়ার্কারদের জন্য তো আমাকে রান্না করতে হয়, তাই ওদের জন্য রান্না করে রেখে যাই। এই যে দেখো আমার রান্না রেডি হয়ে গেছে, ডিম আলুর ঝোল করেছি। আর এখন মেয়েকেও রেডি করে নিয়েছি,
আমিও রেডি হয়ে গেছি। আর ছেলেই আগে রেডি হয়ে ও একাই চলে গেছে, কারণ কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা, বান্ধবীর ছেলের বার্থডে পার্টিতে যাচ্ছি। হাজব্যান্ড তো যায়নি, কারণ ওনার কাজ ছিল বলে উনি আসেননি, আমি একাই এসেছি। আর এই যে এসে এখানে দেখতেই পাচ্ছ একটু লেট হয়ে গেছে, তাড়াহুড়ো করে চলে এলাম। এসে দেখছি যে কেক কাটিং শুরু হয়ে গেছে। তো আমাকে আমার বান্ধবী বলছিল যে এই মাত্র আসার সময় হলো। আমি বললাম যে বুঝতেই তো পারছো যে একা হাতে সমস্ত সংসারের কাজগুলো করতে হয়, তাই তো একটু লেট হবে। তো যাই হোক, এখানে এখন কেক কাটিং হচ্ছে আর ঠিক টাইমে পৌঁছে গিয়েছিলাম। এখন সকলে মিলে একে একে গিফট দিয়ে দিচ্ছে। তো গিফট দিয়ে দিচ্ছে যখন, এখানে আবার গিফট দিলে কেক কাটিং করার সময় যখন গিফট দেয় একটু গালে কেকও দিয়ে দেয়। তো সকলে মিলে একটু একটু করে দিচ্ছে। আর আমাদের বিল্ডিংয়ে এখানে অনেকেই গিয়েছিল, ওরাও গিয়েছিল আর আমিও গিয়েছিলাম। তো আসার সময় হাজব্যান্ড আর আনতে যাননি, আমাকে ছেড়ে দিয়ে এসেছিলো। এই যে দেখো আমি গিফট দিয়ে দিলাম আর একটু কেক খাইয়ে দিচ্ছিলাম আর বলছি। তো ওখান থেকে ফিরে চলে এসেছিলাম, অনেক রাত হয়ে গিয়েছিলো, তাই আর ভিডিও ক্যাপচার করতে পারিনি, যেহেতু হাজব্যান্ড যাননি উনি আর আমি একাই গিয়েছিলাম, তাই ভিডিও ওখানে আর ভিড়ের মধ্যে করা হয়ে ওঠেনি। তো এটা পরের দিন সকালের ভিডিও। গুড মর্নিং এভরিওয়ান। তো আজ হলো বৃহস্পতিবার, এখন বাজে সকাল 8:30। জানো তো বন্ধুরা, আজকে মেয়ে স্কুলে যায়নি, যেহেতু মেয়ে ওখানে গিয়ে কেক খেয়েছে, একটু ঠান্ডা ঠান্ডি খেয়েছিল, তো মেয়ে সর্দি হয়েছে, তাই ওকে আর স্কুলে পাঠাইনি, ছেলেকে একাকেই স্কুলে পাঠিয়েছি। তো মেয়ে এখন ঘরে আছে, ও ভীষণ আনন্দতেই আছে, সারাদিন ধরে ফোন দেখবে, কার্টুন দেখবে ফোনেতে, আর ও ঘরের মধ্যেই থাকবে, স্কুলে যেতে হবে না, স্কুলের মধ্যে বন্দি হয়ে থাকতে হবে না, তো ও খুব খুশিতেই আছে। কিন্তু জানো তো বন্ধুরা, আমি একটু দুঃখে আছি, যেহেতু মেয়ে ঘরে আছে, সারাদিন হই হই এদিক ওদিক করবে, ওর পিছনে আমাকেও ছুটোপুটি করতে হবে, করতে করতে আমার সময় অর্ধেকটা চলে যাবে। যেহেতু 2 ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলে আমার তাড়াহুড়ো করে কাজগুলো হয়ে যায়। এমনিতেই আমাকে আগের দিন থেকে প্ল্যানিং করে রাখতে হয় কী রান্না করব, সকালে যেভাবে আমি টার্গেট নিয়ে সংসারের কাজগুলো পরিপাটি করে গুছিয়ে করি। তো আজকে মেয়ে যায়নি বলে সকালবেলা অত ফুটোফুটি করতে হয়নি, কারণ সকালবেলা উঠেই 2 ছেলে মেয়েকে রেডি করে স্কুলে পাঠাতে যেন ওই সময়টা হাঁপিয়ে উঠি। তো এত ঝটপট করে রেডি করতে হয় আমায়, যেহেতু আমি রাত্রেবেলা অনেক লেটে শুই, যতই আমি চেষ্টা করি তাড়াহুড়ো করে রাত্রেবেলা তাড়াতাড়ি শুয়ে পড়ার, কিন্তু রাত 1টা 2টো না বাজলে আমার ঘুমিয়ে আসে না। এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে হয়তো আমার। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে এখন এই যে রান্নাঘরে চলে এসেছি, দেখতে পাচ্ছ আজকে একটু লাউ ডাল করবো। এই যে বসিয়েও দিয়েছি, এখন রেডি করে নিয়েছি। তো এবার গ্যাসের মধ্যে বসিয়ে দেব। এই যে আর এখন মাছটা দেখলে যে ভেজে নিয়েছি, ওদিকে ভাতও হয়ে গেছে। এই যে একটা মশলা পেস্ট করে নিয়েছি, ওর মধ্যে সর্ষে ছিল, লঙ্কা ছিল, পেঁয়াজ ছিল, রসুন ছিল, পেস্ট করে নিয়েছি। তো সর্ষে কাতলা করব আজকে। এই যে দেখো এখন মশলাটা কষিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে সমস্ত মশলা দিয়ে নিয়েছি, কষিয়েও নিয়েছি। তো এবার একটু পানিটা ফুটে এসেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন মাছ। এই যে দেখো কালারটা কি দারুণ এসেছে না বন্ধুরা, দেখতে পাচ্ছ তো, দেখে লোভ লাগছে না কি বন্ধুরা তোমাদের? তোমরাও এইভাবে বানিয়ে ট্রাই করে খেয়ে দেখতে পারো, ভীষণ দারুণ হয়েছিল খেতে। চলো এখন লাঞ্চ করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ একটু মাছ রান্না নিয়েছি আর ডাল নিয়েছি, তো এই দিয়ে ভীষণ ভালোভাবে ভাতটা খেয়ে নিলাম। আর এখন এই যে দেখছো বিকাল হয়ে গেছে, একটু গ্রিন টি বানিয়ে নিয়েছি আর একটু পেঁপে কেটে নিয়েছিলাম, যেহেতু পেঁপেটা অনেকটাই ছিল ফ্রিজে, 2-3টে ছিল, তাই ভাবলাম যে পেঁপে কেটে খেয়ে নিই, নাহলে ফ্রিজে রেখে দিলে খারাপ হয়ে যাবে, ছেলেমেয়েরা কতইবার খাবে। এই যে দেখতে পাচ্ছ মেয়ে আবার ফ্রেন্ডশিপ ব্যান্ড বেঁধে দিচ্ছিল আমায়, কারণ কিছুদিন আগেই ফ্রেন্ডশিপ গেছে, তো ওই ব্যান্ড ছিল, ওরা স্কুলে নিয়ে গিয়েছিল, ওটাই ছিল। আর এখন এই যে দেখো মেয়ে দেখাচ্ছে টিস্যু পেপার নিয়ে এসেছিল, ওর পাপা নিয়ে আসতে বলেছিলাম, তো ওইটাই এখন দেখাচ্ছে। এই যে দেখো বন্ধুরা, আমি একটা গিফট পেয়েছি, ওটাই তোমাদের এখন দেখাচ্ছি। তো দেখো গিফটটা আমার কেমন হয়েছে কমেন্ট করে বলবে তোমরা। এটা আমেরিকা থেকে নিয়ে এসেছে আমাদের যে ঘর মালিক, উনি ওখানে বেড়াতে গিয়েছিলেন, তো উনি নিয়ে এসেছেন। তো সকলকেই কিছু না কিছু একটা গিফট দিয়েছে, তো ওটা আমাকেও দিয়েছে। এই গিফটটা মধ্যে একটা ওয়াচ ছিল আর একটা ভেসলেটও ছিল। এই যে দেখতে পাচ্ছ মেয়ে এখানে খেলা করছে, তো সন্ধে হয়ে গেছে, আমি একবার ভাবলাম যে মেয়েকে দেখে আসি কোথায় আছে না আছে। আর এদিকে ছেলে যাচ্ছে ওর মামার বাড়িতে একটু বেড়াতে, তো মামার বাড়িতে বেড়াতে যাচ্ছে, আবার এক্ষুনি চলে আসবে, যেহেতু টিউশন যায়নি আজকে, তো
তো যাচ্ছে এখন বেড়াতে, একটু পরেই আবার চলে আসবে। এই যে দেখতে পাচ্ছ আমি রান্নাঘরের দিকে চলে এলাম। রান্নাঘরের দিকে এসে এখন একটু আচার কিনে নিয়ে এসেছিলাম, তো ওটাই এখন আমি কৌটোর মধ্যে ভরে রেখে দিচ্ছি কাঁচের বয়ামে। কারণ ছেলেকে স্কুলে একটু করে আচার দিলে আর একটু ডাল দিলে আর একটু যদি আলু মাখা দিই তো ওই দিয়ে ভালো ভাত খেয়ে নেয়। এখানে তো স্কুলে জানো লাঞ্চও দিতে হয়, ব্রেকফাস্ট ঘর থেকে করে যাই, একটা স্ন্যাক্স দিতে হয়, আবার বিকালের জন্য একটু ইভিনিং স্ন্যাক্সও দিয়ে দিই। কারণ যেহেতু আসে 5:30টার সময় আছে, তাই ইভিনিং স্ন্যাক্সও দিয়ে দিই। জানো তো বন্ধুরা, আমি এত যে সংসারের কাজ করি সকলে বলে যে এত কাজ তুমি একা হাতে কীভাবে করো। আমি কি বলি জানো তো, যে না, আমার একদম কষ্ট হয় না। কারণ মানুষ হলো অভ্যাসের দাস। কাজগুলো রোজ রোজ একটু একটু করে পরিপাটি করে করতে করতে অভ্যাসে পরিণত হয়ে গেছে, তাই আমরা হলাম অভ্যাসের দাস। যেই মেয়ের কাছে রান্নার নাম শুনলেই কান্না পেত বিয়ের আগে, কিন্তু বিয়ের পর থেকে রান্না করা তার কাছে কোনো ব্যাপারই নয়। রান্নাটা যেন এক নিমেষেই করে ফেলতে পারি আমি। সত্যি আমি একজন ভালো হাউসওয়াইফ কিনা আমি জানি না, কিন্তু আমি একজন ভালো রাঁধুনি হয়ে উঠতে পেরেছি এটা আমি অবশ্যই নিজে জানি। এই যে মেয়ে দেখতে পাচ্ছ, এখন ও কান্নাকাটি করছে। কান্নাকাটি করতে করতে আমি ওকে একটু ভুলিয়ে দিলাম, যেহেতু দাদা মামার বাড়ি গেছে ওকে নিয়ে যাই না। আমাকে বলছে একটু হাঁ করে তুমিও দেখাও, দাঁত দেখাও। আমি ওকে দাঁত দেখাচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও প্লিজ। ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।